আস্তে 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 আস্তে। 3 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত আরামবাগ। জলমগ্ন পৌরসভার একাধিক ওয়ার্ড। জল ঢুকলো বাড়ির মধ্যেও। হু হু করে বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল। দুপুর থেকে বন্ধ করা হয়েছে ফেরিঘাট। উল্লেখ্য, তীব্র গরমের পর গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ জুড়ে লাগাতার হয়ে চলেছে বৃষ্টি। রবিবারেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর এই 3 দিন টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকা। শুধু জলমগ্নই নয়, জল ঢুকেছে বাড়ির মধ্যেও। ফলে চরম সমস্যায় পড়েছেন সেখানের বাসিন্দারা। বাড়ি ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন উঁচু জায়গায়। পাশাপাশি বৃষ্টির জেরে হু হু করে জল বাড়ছে দ্বারকেশ্বর নদে। এইভাবে জল বাড়তে থাকলে বন্যা আসতে আর দেরি নেই বলে মনে করছেন বাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারীরা। অন্যদিকে নদীর পাড়ে অবস্থিত সুইচ গেটগুলি মজবুত করতে এখন থেকেই মাটি বা বালি বস্তা ভর্তি করে রাখা হচ্ছে সেচ দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও মাঠে চলছে নজরদারি। এছাড়াও দ্বারকেশ্বর নদ তীরবর্তী এলাকায় বসবাসকারীদের জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সচেতন করতে মাইকিং করা হয়। তাদের সতর্ক থাকার পাশাপাশি তাদের উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য বলা হয়। একদিকে জলস্তর বৃদ্ধি, অন্যদিকে টানা বৃষ্টি, তার জেরে দুপুর থেকে বন্ধ করে দেয়া হয়েছে কালীপুর পাড়ের ঘাট ফেরি পরিষেবা। ফলে চরম সমস্যায় পড়েছেন নিত্য যাতায়াতকারীরা। সব মিলিয়ে 3 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা আরামবাগ শহর। যেভাবে আকাশে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমাদের এখানে বন্যা হয়ে যাবে আশা করি। এবার এই বৃষ্টিটা যদি বাঁকুড়ায় এইভাবে হয়ে থাকে তাহলে অনিবার্য বৃষ্টি হবে। এবং আমাদের এই যে ভিতর কালীপুর 18 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমাদের প্রত্যেক মানুষের খুবই অসুবিধা। এবং সবার তো দুতলা বাড়ি নয়, যাদের একতলা বাড়ি, কারুর মাটির বাড়ি, কারুর ঝিটে বেড়া বাড়ি, ওই বাড়ি পড়ে যাবে আর তারা আবার আশ্রয় পাবে না। তার সাথে এবার কি শহরের মতন যে শুধু বাড়ি ঘর তা নয়, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, তাদের যান প্রাণকে নিয়ে মানুষের খুবই কষ্টে আর দিন কাটাতে হবে। 2 দিন, বেশি দিনের নয় বন্যাটা, কিন্তু 2 দিন খুবই কষ্টতে কাটাতে। তার সঙ্গে খানাকুল তো রয়েছে। হ্যাঁ, খানাকুল যেরকম 1 মাস যেরকম জল থাকে সেরকম নয় আমাদের এখানটা। আমাদের এখানটা 2 দিন, কিন্তু 2 দিনে যা মানুষকে হয়রানি করে, খুবই কষ্টের দিন 2 দিন। আপনার নাম দাদা? আমার নাম গৌরাঙ্গ পোড়েল। জল ছাড়ার তো আমার দিকে থাকে। জল ছাড়ার তো কিছু তো এখন কিছু প্রকল্প নেই, মানে কোনো ক্যানভাসিং নেই, কিছু নেই। হঠাৎ করে দেখছি কাল থেকে বিকাল থেকে জলটা আস্তে 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 বাড়তে শুরু করেছে। আজকে সকালবেলা দেখছি আরও বেশি বাড়ছে। মানে কোথা থেকে বৃষ্টির জলটা, এই যে নিম্নচাপের জেরে এই জলটা হচ্ছে না, বিদেশির জল ছাড়ছে না অন্য কেউ জল ছাড়ছে, সেটা এখন বোঝা যাচ্ছে না। এখন এই বৃষ্টির জলটাই আসছে। হ্যাঁ, বৃষ্টির জলটাই আসছে। নৌকাও পারাপার এখন পর্যন্ত আর নৌকো পারাপার এখন পর্যন্ত চলছে। কেন তাদেরকে যাত্রীদিকে আমার বলা আছে যে 12টা সাড়ে 12টা পর্যন্ত আমার খেয়া চলবে, কেন সম্ভব নয়। কাল পর্যন্ত আমরা ওই একইভাবে ওই জলেতেও 12টা পর্যন্ত চালিয়েছি, সম্ভব নয় ভিজে ভিজে এইভাবে। রাত্রির 12টা না সকাল? সকাল 12টা। আচ্ছা, দিয়ে তারপর বন্ধ রাখবে না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো আর সম্ভব হবে না যে নৌকোটা এইভাবে চালাতে। আপনার নাম দাদা? স্বপন প্রতিহা মাঝি, তাই তো? হুম। এইদিকে অ্যাডিকশন দপ্তর থেকে ফেলা হয়েছে। এখান থেকে আমাদের সুইচ গেট বাঁধার যেসব কাজ, বন্যা বাড়ছে, কাজ ফাজ চলছে, যেসব তোমার হচ্ছে এইসব মাটি প্যাকিং হচ্ছে, আমাদের প্যাকিং হচ্ছে। তারপর আমাদের সব সুইচ গেট আছে, সেই সব কাজ চলছে এখন। মানে সুইচ গেটের কাছেই মাটিগুলো কি যাবে না বাঁধের উপরে রাখা থাকবে স্টক হিসেবে? আমাদের স্টক করা হবে, বন্যা বাড়লে সেই সব গেট বোঝানো হবে। গেট বুঝানো হবে, তার জন্যই মাটিগুলো তোলা হ্যাঁ, হচ্ছে। প্যাকেট হচ্ছে, এখানে মাল সাপ্লাই দিয়ে দিয়ে ওখান থেকে করা হবে। কাদের পক্ষ থেকে হচ্ছে? হ্যাঁ, এটা কাদের পক্ষ থেকে? অ্যাডিকশন দপ্তর থেকে হচ্ছে এটা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কার্তিক। এই যে যারা মাটি তুলছে আপনি কি তাদের কন্ট্রাক্টর নাকি বা? না, কন্ট্রাক্টর না, আমি লেবার। লেবারে কাজ করেন? হুম। ঠিক। এই জায়গাটার নাম পল্লীশ্রী। আর পাড়া? পল্লীশ্রী পাড়া। কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। এখানে কখন থেকে কি এই জলটা এতটা উঠছে? জলটা পরশু দিন থেকে উঠছে। তা কিভাবে কি যাতায়াত করছেন, খাবার জল নিচ্ছেন? ওই তো জলে জলে যাচ্ছি খাবার জল আনতে।
ঘর কোনটা ডুবেছে আপনার? ঘরে জল ঢুকেছে? আমার ঘর ওইদিকে। সেটা কি আমি ডুবেছে? পরের ঘর, হ্যাঁ জল ঢুকছে। জল সবার- ঢুকছে। এখানে কতগুলো ঘর রয়েছে? এইখানে অনেকই ঘর আছে, 22-23 হবে। আর সব কটাই কি কম বেশি জল ঢুকছে? হ্যাঁ কম বেশি জল ঢুকছে। আপনার নাম দিদি? আপনার নাম দিদি? আপনার নাম? সাগরী। আস্তে 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 আস্তে। হচ্ছে পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের এখানে একটু জল হলেই গোটা ইন্ডিয়ার জল এখানেতেই পড়ছে, বড় রাস্তার জল, নার্সিংয়ের জল সব আমাদের নিচেটাতেই নেমে যায়। 3 দিন জল হচ্ছে, 3 দিন ধরে জল খাওয়ার অবস্থাটা খুবই খারাপ। ওই পাইপ ডুবে গেছে, ওইখান থেকে জল এনে আমাদের খেতে হচ্ছে। আগের বারে আমাদের হচ্ছে সিলিন্ডার কলটাও তো দেখলাম। হ্যাঁ সব ডুবে যায়, ওই কল থেকে আমাদের জল এনে এনে খেতে হয়, কিন্তু জলের ব্যবস্থা নেই এখন। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলরকে ফোন করা হয়, কিন্তু ফোন নাম্বার নেই বলে ফোনটা করা হয় এর না। আগেও তো অনেকবার হয়েছে এরকম। হ্যাঁ আগের বার অনেকবার হয়েছে, স্যার এসেছিল, স্যার এসে সব জলের ব্যবস্থা করে দিয়েছিল, স্বপ্নন্দী স্যার এসেছিল, এসে জলের ব্যবস্থা করে দিয়েছিল, মানুষকে টিপলেও দিয়েছিল থাকার জন্য, উঁচু দিকে উঠার জন্য। কিন্তু এবারে তো এই মানুষটা আসে না, আর আমাদের কেউ কোনো খবরও নেয় না। এইটুকুনি প্রবলেম আমাদের। আপনার নাম দিদি? সুমিত্রা খান। আর এখানে কতগুলো ঘরে এরকম জল ঢুকেছে? আমাদের এখানে